কিন্তু তার ভেতর দিয়েও এমনি করে আমাদেরকে তৈরি হতে হবে। আমরা এমনই একটা সময় অবস্থান করছি যে সময়ে ফিলিস্তিনের নিরীহ নর নারী নির্বিশেষে শিশুরা তারা চাতক পাখির ন্যায় আল্লাহর সাহায্য কামনা করছে। ৮০,০০০-এর ঊর্ধ্বে নিষ্পাপ বেগুনা শিশু বাচ্চা তারা মারা গিয়েছে। কিন্তু বর্তমান সময় তামাম মুসলিম দেশগুলো নিস্তব নীরবভাবে দিনগুলো কাটাচ্ছে। এমনই সময় আমরা অবস্থান করছি ২০২৪-এর লাস্টে, আর মাত্র ১৫-১৬টা দিন বাকি, যে সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে কনসার্ট হচ্ছে, ড্যান্স হচ্ছে নরনারী নির্বিশেষে একসঙ্গে। আর আরবের বড় বড় শায়েখেরা মাথায় ওই লাল রুমাল দিয়ে তারা হাতে তালি বাজাচ্ছে। আমরা এমনই একটা সময় অবস্থান করছি যে সময় ঐতিহ্যবাহী মানে যেটা মানচিত্রের এমনি করে বড় আকারে একটি অংশ জুড়ে আছে ভারতবর্ষ, যেটাকে আরবি ভাষায় হিন্দ বলা হয়, যেটাকে স্মরণ করে ফতোয়ায়ে হিন্দিয়া লেখা হয়েছে ভারতবর্ষের জমিনে, ফতোয়া আলমগীরি যেটাকে বলা হয়। তো এই হিন্দ শব্দটা বোঝানোর জন্য ফতোয়ায়ে হিন্দ ওটা আমি আনলাম। তো হিন্দুস্তানের জমিনে উত্তরপ্রদেশে সম্ভাল বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে এই যে শুক্রবার চলে গেল, এই যে জুমার দিন চলে গেল, সেই জুমার দিনে আজান হচ্ছিল মসজিদে। উত্তরপ্রদেশে সম্ভালে মুয়াজ্জিন সাহেব জুমার আজান দিচ্ছিল। কিছু বিধর্মী আমাদের বিধর্মী ভাইয়েরা আছে, বিশেষ করে উত্তরপ্রদেশ যোগীর রাজ্য, সেখানে মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে নালিশ করলো থানায় গিয়ে। তো তখন এই মুয়াজ্জিন সাহেবকে ধরে নেওয়া হলো, থানায় নিয়ে উত্তরপ্রদেশের পুলিশ, যোগী রাজ্যের যোগীর পুলিশ তাদেরকে নিয়ে মুয়াজ্জিন সাহেবকে নিয়ে অনেকক্ষণ আটকে রাখলো থানার ভিতরে, এবং অনেক কথাবার্তার পরে তার ২ লাখ টাকা জরিমানা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসা হলো। এমন অবস্থায় আমরা কাল জীবন করছি, দিন অতিবাহিত করছি। এই সময়ে ২৪/২০০০ লাস্টে ১৫ই ডিসেম্বরে আমরা আজকে এখানে ফতুল্লাপুরের মাটিতে আমাদের স্কুল মাঠে এমনি করে দিন ও শরিয়ার কিছু আলোচনা করার জন্য জান্নাতের বাগান এই কমিটির ছেলেরা সাজিয়েছে। ওয়াজ ও নসিহত হইবে ইনশাআল্লাহ। মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব বা যারা মুসল্লি তারা নামাজে রত আছেন, অবশ্যই আসবেন। আমি গ্রামের ছেলে, আমাকে কিছু কথা বলতে বললেন। তো আজকে ভাই তামাম বিশ্বটা উত্তপ্ত অবস্থায়, কিন্তু এ সময়ে মুসলিম জাহানের যত খলিফা, মুসলিম জাহানের যত শাসক বা বাদশা আছে, তারা নিস্তব্ধ নীরব হয়ে নিথর হয়ে আছে। বিশ্ব নবীর হাদিসে মোবারকা আছে যে কিয়ামত যখন এসে যাবে, কিয়ামতের যখন মানে নিকটে এসে যাবে, তখন মানুষেরা অবাধে অন্যায় অবিচার গুনার কাজ করবে, কিন্তু মানুষের কাছে সেটা গুনাহ বলে প্রমাণিত হবে না, সেটা অন্যায় বলে বিবেচিত হবে না, সেটা অবাধে তারা করতে থাকবে। মানুষেরা বিশাল বড় বড় গুনাহগুলো, অন্যায় অপরাধগুলো তারা ছোট মনে করবে। এমনই সময়ে আমরা অবস্থান করছি। সুতরাং এই সময়ে যদি বিশ্ব নবীর একটি হাদিসে মোবারকা আছে
যে এই সময়ে তুমি যদি তোমার ঈমানটাকে বাঁচাতে পারো, তুমি যদি দ্বীনে ইসলামের ভিতরে থেকে হুজুরের যদি একটি সুন্নাত জিন্দা করতে পারো, তাহলে তুমি 100টা শহীদের দরজা পাবে। বলুন সুবহানাল্লাহ। তো সেদিকে তাকিয়ে আমাদেরকে तमाम পৃথিবীর জমিনের বিভিন্ন এই রং তামাশার ভিতর দিয়েও আপনাকে আমাকে আল্লাহওয়ালা হতে হবে, খোদাভীরু হতে হবে, দ্বীন ও শরিয়ার কথা শুনে আমল করতে হবে, তাহলে পরজগতে আপনি আমি নাজাত পাবো। আমাকে আপনাকে একদিন মরতে হবে। আল্লাহ পাক বড় সাধ করে, বড় ইচ্ছা করে, ভালোবেসে আমাদেরকে মানুষ রূপে, মানব জাতি হিসাবে দুনিয়ার জমিনে আমাদেরকে চিহ্নিত করেছেন। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং পশুদের মতো বিচরণ করা আমাদের চলবে না। দুনিয়ার জমিনে দুনিয়া করতে হবে, কিন্তু পরকালের জন্যও কিছু একটা করে যেতে হবে। সেজন্যই এই জলসার মেহফিল এ গ্রামের নওজোয়ান যুবকেরা এমনি করে তৈরি করেছে। প্রত্যেক বছরে জলসা হয়। আমরা যখন ছোট ছিলাম এখানে বড় আকারে জলসা হতো, খুবই বড় আকারে। সেটা বিভিন্ন ভাগ হয়ে গিয়েছিল বিভিন্ন সমস্যার কারণে, গৃহদ্বন্দ্বের কারণে, পারস্পরিকের ভিতরে অশান্তির কারণে। তো যাই বা হোক, এখন আলহামদুলিল্লাহ বেশ কয়েক বছরে জলসা হচ্ছে, খুবই ভালো জিনিস। আগেরকার তুলনায় এখন জলসা বেড়েছে এবং খরচাপাতিও বেশি বেড়ে গিয়েছে। তো সেদিকেই তাকিয়ে আলেম ওলামার এখন অনেক হয়েছে, আলেম ওলামা অনেক ছড়াছড়ি। হাজি গাজী সুফি দরবেশ নামাজি দিনদার পরহেজগার আগের তুলনায় এখন অনেক বেশি, কিন্তু তার ভিতরেও আমাদেরকে তৈরি হতে হবে। অনেক আলেম ওলামা আছে, কিন্তু সে আগেকার মতন সেরকমই মানে খুঁজে পাওয়া খুবই মুশকিল, খুবই মানে দুষ্প্রাপ্য। কিয়ামত যত নিকটে আসবে তত লোক দেখানো কাজ হবে। এমনি করে মানে নিচের মান ইজ্জত বাড়ানোর জন্য মানুষ অনেক কারুকার্য করবে। তো যাই হোক, নামাজ হচ্ছে, নামাজ প্রায় শেষের দিকে। জনাব আলহাজ জুনায়েদ ভাই আসবেন খুবই সীমিত সময়ে। কি বা বলবো, 7:30 বেজেই গিয়েছে। একটু হাজিরা দেওয়া মতো আশা। বিশ্ব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জীবন আদর্শ রেখে গিয়েছেন, সেই জীবন আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে, দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে, রাজ্যে বিভিন্ন রকম রং তামাশা হবে, কিন্তু তার ভিতর দিয়ে আপনাকে আমাকে সেই বিশ্ব নবীর রেখে যাওয়া সুন্নাতের প্রতি অনুসরণ করতে হবে, আল্লাহর কোরআনের প্রতি এমনি করে তাবেদারি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিশ্ব নবী তানার সাহাবীদেরকে খিতাব করে যত কথা বলে গিয়েছেন, তিনি তানার সাহাবীদেরকে সামনে রেখে যত ওয়াজ ও নসিহত করেছেন, যত কথা বলে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য। তো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহর কোরআনের একটি আয়াত, তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজন, তোমার নিকটস্থ মানুষদেরকে বাঁচাও। নার থেকে এখানে উদ্দেশ্য হলো জাহান্নাম। জাহান্নামের আগুন থেকে তুমি, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার নিকটস্থ মানুষদেরকে তুমি বাঁচাও। সর্বপ্রথমে তুমি বাঁচো। তো সর্বপ্রথমে আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে আপনাকে দিনদার পরহেজগার হতে হবে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা কোরআন শরীফের ভিতরে, রোজার কথা কোরআন শরীফের ভিতরে যদি তিনি বলতেন, তাহলে পবিত্র কালাম পাক 30টা খণ্ডে বিভক্ত হতো না। কোরআন শরীফের ভিতরে নামাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, প্রিয় নবীর হাদিসে মোবারকা, যে ইসলামের মধ্যে 5টি স্তম্ভ আছে, ভিত আছে। বুনিয়াল ইসলামু, ইসলাম ধর্মটা মানে শুরু হয়েছে আলা খামস, 5টি স্তম্ভের উপরে। তার মধ্যে একটি হলো নামাজ, একটি হলো রোজা, একটি হলো হজ, একটি হলো যাকাত, একটি হলো কলেমা শরীফ পাঠ করে মুসলমান হওয়া। এই যে কথাগুলো আমরা জানি, আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকেই বা নামাজ পড়ি না। তো জানারা আমরা নামাজ আদায় করি, আমরা নামাজি মানুষ, পরহেজগার মানুষ,
আমরা হয়তো মনে করি যে এই নামাজটাই হলো শরিয়াত, নামাজটাই কিন্তু শরিয়াত নন, রোজাটাই কিন্তু শরিয়াত নন, হজটাই কিন্তু শরিয়াত নন। এটা শরিয়াতের একটা একটা স্তম্ভ, মেন দায়িত্ব, মেন পয়েন্ট। তাই যদি হতো তাহলে নামাজের উপরে, রোজার উপরে, হজের উপরে, জাকাতের উপরে 30 খণ্ড আল্লাহ লিখতেন না। আল্লাহ 30 খণ্ড এই কালাম শরীফ হতো না। তামাম জীবনটাই বিশ্ব নবীর জীবন আদর্শের উপরে আপনাকে আমাকে চলতে হবে। কিভাবে চলতে হবে? ব্যবসা থেকে শুরু করে, বাণিজ্য থেকে শুরু করে, লেনদেন থেকে শুরু করে, বাড়ির পরিবেশ থেকে শুরু করে, মানুষের সাথে চলাফেরা থেকে শুরু করে সমস্ত জীবনটা বিশ্ব নবী যে রেখে গিয়েছেন, সেই জীবনটাই, সমস্ত জীবন বিধানটাই হলো কালাম পাক। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার কাছে সাহাবীরা গেলেন, বিশ্ব নবী যখন ওফাত হয়ে গেলেন, হুজুরের কাছে আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে বললেন, আম্মাজান বিশ্ব নবীর জীবন আদর্শ একটু বলুন। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবীরা, আপনারা কি কোরআন শরীফ পড়েন না? সাহাবীরা বললেন, আম্মাজান আমরা তো অবশ্যই কোরআন শরীফ পাঠ করি, আমরা কোরআন শরীফ জানি, কোরআন শরীফ পড়ি। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তাহলে বিশ্ব নবীর জীবনের কথা কেন বলছেন? তামাম কোরআন শরীফটাই হলো বিশ্ব নবীর জীবনী। বলুন সুবহানাল্লাহ। তো আজকে আমরা হয়তো অনেকেই নামাজি মানুষ, অনেকেই বা বেনামাজি। আমরা হয়তো মনে করি আমি নামাজি মানুষ, আমিই সবকিছু, কিন্তু নন। তামাম জীবনটা আপনার 41 বছর বয়স, 60 বছর বয়স, 30 বছর, কেউ বা আরো বেশি পাচ্ছেন, এমনি করে হয়ে গিয়েছে, বা আপনার 100 বছর, তার বেশিও কিছু মানুষ হয়তো হায়াত পেয়ে দুনিয়ার বুক থেকে বিদায় নেবে। কিন্তু সমস্ত জীবনটাই আপনার এই ইসলামের পথে ব্যয় করতে হবে। কিভাবে? এটা কোরআন শরীফ জানিয়ে দিয়েছে, এটা হাদিসে মোবারকা ভিতরে বর্ণনা দেওয়া আছে। সুতরাং সেইভাবে যদি আপনি আমি চলতে পারি, তাহলে বিশ্ব নবীর উম্মাত হিসাবে আমরা গণিত হব, আল্লাহ রসুলের দরবারে আমরা সম্মানিত হব, আর আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমরা আল্লাহর দরবারে পরিগণিত হব। কিন্তু আমরা সেটা ভাবি না। আমরা মনে করি এই যখন ঠান্ডার সময় বিভিন্ন রকম ফসল হচ্ছে, নামাজি মানুষ, দিনদার মানুষ, ইমাম সাহেব মানুষ, তিনি ফসলের যে ফসলটা হচ্ছে সব থেকে উমদা ফসল, সব থেকে যেটা ভালো কোয়ালিটি, সেটা উপরে দিচ্ছে। খারাপ কোয়ালিটি গুলো বেগুন বলেন, কফি বলেন, এই জাতীয় ঠান্ডার মৌসুমে যত ফসল হয় সেগুলো খারাপ গুলো তোলায় দিয়ে দিচ্ছে, দিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে। বাজারে বিক্রয় করা হচ্ছে, বলা হচ্ছে যে আমাদের খুব ফ্রেশ মাল, ভিতরেও ফ্রেশ, উপরেও ফ্রেশ, মধ্যিখানেও ফ্রেশ, এই বলে দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করেছেন, বিশ্ব নবীর উম্মত বলে দাবি করছি, আমি নামাজি মানুষ, আমি ইমাম সাহেব মানুষ, আমি আল্লাহওয়ালা মানুষ বলে দাবি করছি। মনে করছি আমি নামাজ পড়ি, আমি সবকিছু, আমি রোজা রাখি, আমি হজ করেছি, আমি জাকাত দিয়েছি, আমি জাকাত দেই। এমনি করে জাকাতের বিষয়ে এই যে আপনার লেনদেন, মুআমালাত, মুআশারাত বলা হয়, এর ভিতরে বহু নামাজি মানুষ, বহু আল্লাহওয়ালা মানুষ, তাদের অনেক ভুল ত্রুটি। এমনি করে জাকাতের বিষয়ে, জাকাতটা অনেক মানুষ যাদের আল্লাহ ধন দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তাদের জন্য তো জাকাত আর হজ, জীবনে একবার হজ করতে হবে ফরজ, তারপরে যতবার করবেন নফল, জাকাত দিতে হবে। তো এই ধনী শ্রেণীর মানুষরা তারা মনে করে জাকাত দিয়ে দিলাম, বিশাল কিছু সওয়াব আমরা অর্জন করলাম। আরে ভাই, জাকাত দেওয়া তোমার উপরে তো এটা ফরজ। জাকাত দিলে তুমি কোনো দান করলে না। জাকাত দিলে দান করলে না বলতে, ওটা তো আল্লাহ তোমার উপরে বেঁধে দিয়েছে, সুতরাং তুমি ওটা দিয়েছো, তারপরে তোমার নিজের গাঠির টাকা থেকে এক্সট্রা তোমাকে কিছু দান করতে হবে, সেটা তোমার আমলনামায় লেখা থাকবে দান হিসাবে। দান হিসাবে অনেক আল্লাহওয়ালা মানুষেরা, অনেক আলেম মানুষেরা তারা এটাই করেন। এমনি করে জাকাত যেটা আল্লাহ আমাকে ফরজ করে দিয়েছে, সেটা তো করতেই হবে অবশ্যই, তারপরে নিজের গাঠির টাকা তিনি দান করেন, তারা দান করেন, সেটাই আমার আল্লাহ দরবারে কিয়ামতের মাঠে সেটাই এমনি করে দেখানো হবে। এমনি করে হারুন আর রশিদের স্ত্রী, ইসলামের ইতিহাসের ভিতর আপনারা অনেকেই জানবেন বাদশা হারুন আর রশিদ। তো বাদশা হারুন আর রশিদের স্ত্রী বেগম জুবাইদা এখনো পর্যন্ত নহরে জুবাইদা, যেটা আরাফাতের ময়দানে গিয়েছে, বিশাল খাল খনন করে দিয়েছিলেন।
সৌদি আরবে মৌসুম মানে সৌদি আরবের গরম উষ্ণ মৌসুমে এখনো পর্যন্ত এমনি করে জমজমের পানি সাপ্লাই করা হয়, আর সাগরের পানিকে ফিল্টার করে বিভিন্ন কাজে লাগানো হয়, খাবার কাজে জমজমকে ব্যবহার করা হয়। তো সেই জামানায় আরো পানির কিল্লাত ছিল, মানে খুবই সংকীর্ণতা ছিল। তো সে সময় বেগম জুবাইদা এমনি করে হাজী সাহেবদের জন্য এবং আরবের সমস্ত মানুষের জন্য উনি খাল খনন করে দিয়েছিলেন, যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে নহরে জুবাইদা। আরাফাতের ময়দান এখনো তার চিহ্ন কিছু আছে। তো সেই নহরে জুবাইদা সেটা হাজী সাহেবদের সেই সময় উপকার করেছে, এখন অবশ্যই বন্ধ আছে। তো একজন মানুষ বেগম জুবাইদা যখন মারা গিয়েছে, ওনার একজন খাদেম স্বপ্ন দেখেছেন যে বেগম জুবাইদা আল্লাহর সম্মুখী হয়েছে। আল্লাহর সম্মুখী হওয়ার পরে আল্লাহ যেন জিজ্ঞাসা করছে যে জুবাইদা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? তো জুবাইদা এক বাক্যে বলল যে আল্লাহ, আমি আপনার জন্য আমি যে খাল খনন করে দিয়েছিলাম, শত শত হাজার হাজার মানুষদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, নহরে জুবাইদা নামে যেটা পরিচিত, সেটা আমি আপনার জন্য করেছিলাম। তো সেই ব্যক্তি স্বপ্ন দেখছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে জুবাইদা, তোমার এই দানটা আমার দরবারে পছন্দ হয়নি, এটা গৃহীত হয়নি। কেন হয়নি? বেগম জুবাইদা, তুমি যে এটা খরচা করেছিলে, এটা তুমি রাজা ছিলে, তোমার স্বামী রাজা ছিল, তোমার রাজস্ব সম্পদ দিয়ে এটা তুমি দান করেছিলে, তোমার রাজস্ব সম্পদ দিয়ে এটা তুমি তৈরি করে দিয়েছিলে, তুমি অনেক নাম কামিয়েছো, তুমি এত খ্যাতি যশ অর্জন করেছো, এটা আমার দরবারে তোমার পছন্দ হয়নি। তো বেগম জুবাইদা তখন মানে খুবই মানে ভেঙে পড়লেন, উনি মলিন হয়ে গেল ওনার চেহারা, স্বপ্ন দেখছেন এই ঘটনা। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে জুবাইদা, তোমার একটি আমল আমার পছন্দ হয়েছে। কোন আমল? তো তুমি খুবই ক্ষুধার্ত অবস্থায় ছিলে, যে সময় তুমি খুবই ক্ষুধার্ত অবস্থায়, সে সময় তোমার ওই দাসীরা খাদ্য নিয়ে এসেছিল প্লেটে করে, খুবই রাজকীয় খাদ্য, ভালো মন্দ খাদ্য নিয়ে এসেছিল। সে সময়তে আমার আজান হয়েছিল। তো আজান হবার পরে তুমি সম্মান করে ইজ্জত করে সবে তুমি লোকমাটা গালে নিতে গিয়েছিলে, যে তুমি হাতে করে খাদ্যটা তুমি গালে দেবে, এমনই পয়েন্টে, এমনই সময়ে, এমনই পজিশনে আজান হয়েছিল আমার আজান। সে সময় তুমি আজানটাকে শ্রদ্ধা করে সম্মান করে তুমি ওই খানাটা খাওনি, সেই খানাটা না খেয়ে তুমি রেখে দিয়েছিলে। তো রেখে দেওয়ার পরে আল্লাহ বলল যে জুবাইদা, তুমি রেখে দিয়েছিলে আমার আজানটাকে, তুমি সম্মান করেছিলে, তোমার মাথায় তুমি কাপড় তুলে দিয়েছিলে, তুমি আদবের বেশ মানে তৈরি করেছিলে। তো সেই পজিশনটা, সেই সময়টা আমি আল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে, আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমি কবুল করলাম। বিষয়টা বুঝতে পেরেছেন? তো অনেকে আমরা মনে করি যে আমি ধনী মানুষ, আমি বিশাল কিছু করে যাচ্ছি। অনেকে আমরা মনে করি যে আমি নামাজি মানুষ, আমি নামাজ পড়ছি, আমি শরীয়তের সব হুকুম হাকাম মানছি। না, আপনার অনেক ভুল আছে। আপনাকে সঠিক পথে চলতে যেয়ে বিশ্ব নবীর হাদিস অন্বেষণ করতে হবে। যত আলেম ওলামা আছে তাদের কাছ থেকে খুঁটে খুঁটে বেছে বেছে আপনাকে শুনে শুনে আমল করতে হবে। আপনি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে অনেক ভুল ত্রুটি করছেন। আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তানার আওলাদ এখানে আসবেন, মনিরুল সাহেব, আলহাজ মনিরুল ইসলাম সাহেব, তিনি আসবেন। তো আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখেছেন যে অনেক মানুষ, মুসল্লি মানুষ, কিন্তু পাটের ভিতরে তারা পানি দিয়ে বিক্রি করে, এটা সম্পূর্ণ হারাম। পাটের ভিতরে পানি, বুঝতে পেরেছেন? মানে পাটের যখন সিজন আসে, কুচো পাট ভিতরে ঢুকিয়ে দেয়, সেটাও নয় পাট দিল। তো যাই হোক, পাটের ভিতরে স্প্রে করে পানি দেওয়া হয়, চালের ভিতরে এমনি করে কাকড় দেওয়া হয়, পটলের ভিতরে মাথানি করা হয়, বেগুনের ভিতরে মাথানি করা হয়। এগুলো সব শরিয়াত, শরিয়াতে বলেছেন যেগুলো কিভাবে চলতে হবে। আপনি নামাজি মানুষ, আমি নামাজি মানুষ, আমি আল্লাহওয়ালা মানুষ বলে দাবিদার, কিন্তু আমার মধ্যে আপনার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। জমির কট বন্ধক, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখেছেন জমির বন্ধকের ব্যাপার, যে বন্ধক নেওয়া হয় না, এই সব ব্যাপারগুলো। আরো প্রচুর মশলা আছে, আপনারা জানেন কম বেশি, আপনারা আগামীতে পড়বেন, অবশ্যই আরো জানতে পারবেন। তো এই যে মানে এই ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে, আমরা এগুলো সামান্য বিষয় মনে করি, আমরা এগুলোকে ছোট মনে করি, কিন্তু ওয়াজ ও নসিহত হচ্ছে আলহামদুলিল্লাহ, আগামীতেও হবে আলহামদুলিল্লাহ। অবশ্যই এর মধ্যে ফায়দা আছে, এর মধ্যে অনেক উপকার, এর মধ্যে অনেক মানুষ আল্লাহ আল্লাহ হয়েছে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামান যত খিদমত করেছেন, তামাম ওয়ার্ল্ডে ওনার এই খিদমত ছড়িয়ে গিয়েছে, তামাম বিশ্বে ওনার খলিফা, তানাদের খলিফা, তানাদের ছাত্র, এইভাবে তামাম মানে রাজ্যে রাষ্ট্রে বিভিন্ন দেশে দেশে এই আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এবং ফুরফুরা দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খিদমত এইভাবে ছড়িয়ে গিয়েছে। এরপরে আরেকজনেরা খিদমত করেছেন, যারা দেওবন্দ
দেওবন্দি বলে সাব্যস্ত আমাদের নিকটে। তো এই দেওবান হযরতরা দেওবন্দিরাও তারা প্রচুর খিদমত করেছেন। খিদমত তারা ইসলামিক খিদমত যেটা করেছে সেটাও ভালো জিনিস। তারা কিতাব লিখে এবং মাদ্রাসা তৈরি করে আলেম ওলামা তৈরি করেছেন। কিন্তু সেই সময় এই মেহফিল গুলো হতো না। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবং দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তারা মনে করলেন যে ওনারা এক সাইডে খিদমত করছে, আমরা একটা অন্য সাইড ধরি। সেই কারণে তারা এই সাইডের এই খিদমতটা তারা করেছেন সেই সময়, যে সময়ে যখন যেটার প্রয়োজন সেই অনুযায়ী আমাদের চলা উচিত। আরে ভাই, ঠান্ডার সময় মুসল্লি কম, কেরাত আপনাকে ছোট ধরতে হবে। ঠান্ডার সময় মুসল্লি আসছে না, সেইভাবে আপনাকে নামাজ পড়াতে হবে। তো এরকম সিস্টেম অনুযায়ী এমনি করে আল্লামা হুজুর রহমাতুল্লাহ এবং মুজাদ্দুদুজ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানার আওলাদগণ খলিফাগণ এইভাবে দ্বীনের খিদমত এক সাইডে করেছেন, দেওবন্দি হযরতরাও এক সাইড দিয়ে খিদমত করেছেন।